15 জুন 2026 এই দিনটা আপনি ক্যালেন্ডারে নোট করে রাখতে পারেন। যদি আপনি অস্ট্রেলিয়ায় থাকা কোনো বাংলাদেশি প্রবাসী হন কিংবা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় গিয়ে বাংলাদেশের টেস্ট ম্যাচ দেখতে আগ্রহী হন, সেই দিনটা থেকে বিক্রি হবে বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজের টিকিট শুরু হবে। এবং সেই যে দুটো টেস্ট অনেক বছর পর আসলে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে। সবশেষ 2003 সালে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে টেস্ট খেলেছে এবং টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ওই একটা সিরিজই বাংলাদেশ অস্ট্রেলিয়াতে খেলতে পেরেছে। যদি আপনি সেই সময়ের ক্রিকেট ফলো করে থাকেন তাহলে জানবেন ডারউইনের মারার ওভাল এই মাঠটার কথা। হ্যাঁ, এবারেও বাংলাদেশ সেই মাঠটাতে খেলবে। তার সঙ্গে আরও একটা নতুন মাঠ, ইনফ্যাক্ট অস্ট্রেলিয়াতে 12তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। যেখানে অলরেডি হোয়াইট বল ক্রিকেট হয়েছে, রেড বল ক্রিকেটটা অনেকদিন ধরেই তারা প্ল্যান করছিল সেই অঞ্চলটায় আসলে ক্রিকেট চালু করার ব্যাপারে বা লঙ্গার ভার্সনের যে ক্রিকেট সেটা চালু করবার ব্যাপারে অস্ট্রেলিয়ার যে প্ল্যান ছিল সেটা শুরু হতে যাচ্ছে বাংলাদেশকে দিয়ে। এবং বাংলাদেশ, যেটা বলছিলাম 2003-এর পর 2008-এ একবার ওডিআই সিরিজ খেলতে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে গিয়েছিল, তবে এরপরে আর টেস্ট খেলবার কোনো সুযোগ বাংলাদেশ এখানে পায়নি। বারেবারেই আলোচনা হয়েছে, এটা নিয়ে সমালোচনাও হয়েছে কেন বড় দলগুলো বাংলাদেশকে ডাকে না। ফর এক্সাম্পল, ইংল্যান্ডেও বাংলাদেশ 2010-এর পর কোনো টেস্ট খেলতে যায়নি। ইন দ্য মেন টাইম ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুটো দলই 2016 এবং 2017-তে বাংলাদেশে খেলে গেছে। ইনফ্যাক্ট 2017-তে অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশের কাছে একটা ম্যাচে হেরেছেও। সেম অ্যাপ্লাইজ ফর ইংল্যান্ড অ্যাজ ওয়েল। তারপরেও কেন বাংলাদেশকে আসলে বড় দলগুলো ডাকে না, এটা নিয়ে সমর্থকদের অনেক রকমের আক্ষেপ, হতাশা আছে। এবারে যখন সূচিটা প্রকাশ হয়েছে, এবার আক্ষেপটা একটু অন্য রকম। এবার আক্ষেপটাকে একটু লাক্সারিয়াস আক্ষেপ বলা যেতে পারে। প্রসঙ্গ আসছে যে বাংলাদেশকে তারা ডাকলো ঠিকই, টেস্ট চ্যাম্পিয়নশিপের যেহেতু আগে থেকেই চূড়ান্ত ছিল যে বাংলাদেশ সেখানে খেলতে যাবে, তাহলে ভেন্যুগুলো কেন এরকম অচেনা? সচরাচর আমরা যেমন দেখে থাকি, যখন বোর্ডার গাভাস্কার ট্রফি হয়, অ্যাশেজ হয়, নিউজিল্যান্ড যখন খেলতে যায়, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ যখন খেলতে যায়, তারা সিডনিতে খেলে থাকে, এমসিজিতে খেলে থাকে, অ্যাডিলেডে খেলে থাকে বা ব্রিসবেনে গ্যাবায় খেলে থাকে। বাংলাদেশ কেন এমন অখ্যাত মাঠগুলোতে খেলছে? মূল কারণটা টাইম। যেই সময়ে বাংলাদেশ যাচ্ছে সেই সময়টায় যে অঞ্চলগুলোর কথা বললাম, সেই সব ফেমাস ক্রিকেট গ্রাউন্ডস, এসসিজি, অ্যাডিলেড, এমসিজি, গ্যাবা, সেই এর অঞ্চলে আসলে এই সময়টাতে উইন্টার থাকে এবং উইন্টারে ক্রিকেট খেলাটা একেবারেই উপযোগী নয় অস্ট্রেলিয়াতে। তাহলে কিভাবে বাংলাদেশ ম্যাকায়ে খেলছে কিংবা ডারউইনে খেলছে? উত্তরটা সহজ। অস্ট্রেলিয়ার একটা যে জলবায়ু অবস্থা এবং যে আবহাওয়া, সেটার কারণেই এই তারতম্যটা দেখা যায়। একটা দেশেই বিভিন্ন রকমের আবহাওয়া অস্ট্রেলিয়াতে সম্ভব, যে কারণেই বাংলাদেশকে টপ এন্ড অঞ্চল যেটাকে বলা হয়, এটাকে নিশ্চয়ই আপনি টপ এন্ড টি-20-র নাম শুনেছেন, বাংলাদেশের একটা দল সেখানে খেলেছেও। তো সেই টপ এন্ড টেরিটরিতে খেলাটা হচ্ছে। ইনফ্যাক্ট 2 দশক পর অস্ট্রেলিয়ার এই ট্রপিক্যাল নর্থে খেলা হতে যাচ্ছে, টেস্ট ম্যাচ হতে যাচ্ছে, যেটা কিনা অনেক বছর ধরেই হচ্ছে না। শ্রীলঙ্কা 2004 সালে সবশেষ টেস্ট খেলেছিল, তারপর থেকে এক প্রকার বলা যায় যে আসলে টেস্ট ম্যাচটা সেখানে হয় না। তবে সাম্প্রতিক সময় সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ডের মতো দল সেখানে হোয়াইট বল ফর্মেটে খেলেছে ওডিআই টি-20-র পর। এবারে অস্ট্রেলিয়া দেখতে চাচ্ছে যেই 3-4 মাস তাদের নষ্ট হয় বলতে গেলে, ইন্টারন্যাশনাল ক্রিকেট একেবারেই থেমে থাকে দেশের মাটিতে, সেই সময়টাকে তারা কি করে কাজে লাগাতে পারে সেটার একটা এক্সপেরিমেন্ট তারা চালাতে চাচ্ছে। যে কারণেই বাংলাদেশকে এমন সময়ে ডেকে আনা এবং ইন ফিউচার অস্ট্রেলিয়ার প্ল্যান আছে এই ধরনের দলগুলোর সঙ্গে সেই সময়ে খেলবার কথাটা, যে সময়টা ধরুন তাদের এখানে উইন্টার চলছে, জুন, জুলাই, অগাস্ট, সেই সময়টাতে। এবং বাংলাদেশের খেলাটাও কিন্তু অগাস্টেই হতে যাচ্ছে। সূচিটা যদি দেখে নিই আমরা, বাংলাদেশ 13 থেকে 17 অগাস্ট ডারউইনের মারার ওভালে খেলবে, যেটার কথা খানিক আগে বললাম। বাংলাদেশ 2003-এ প্রথমবার যখন অস্ট্রেলিয়াতে খেলতে গিয়েছিল সেখানে খেলবার সুযোগ তাদের হয়েছিল। আরেকটা টেস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়, সেটা 22 থেকে 26 অগাস্ট পর্যন্ত। মূলত নতুন যে সিজনটা শুরু হতে যাচ্ছে 2026-27 সিজন, অস্ট্রেলিয়া সেটা ঘরের মাঠে শুরু করছে। আন্তর্জাতিক যে সফর সেটা বাংলাদেশকে দিয়েই শুরু করতে যাচ্ছে। এবং বাংলাদেশের সেই 2003-এর যে স্মৃতি, সেটাকে সুখস্মৃতি বলবার সুযোগ নেই। বাংলাদেশ দুটো ম্যাচেই শোচনীয় পরাজয় বরণ করেছিল এবং সেই টিমের অস্ট্রেলিয়ার তো কেউ নেই, বাংলাদেশেরও কেউ নেই। শুধুমাত্র টিম ম্যানেজমেন্টের দিকে যদি তাকানো যায়, বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল সেই টিমটাই ছিলেন, বা এখন যে বিসিবিতে ডিরেক্টর আছেন খালেদ মাসুদ ভায়োলট, তার এক্সপিরিয়েন্স আছে সেখানে খেলবার। তখনকার ক্যাপ্টেন ছিলেন খালেদ মাহমুদ সুজন। তারা নিশ্চয়ই এই এক্সপিরিয়েন্সগুলো
নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজ বা ইয়াঙ্গার যারা আছেন তাদের সঙ্গে শেয়ার করবেন। তবে হ্যাঁ, 2017-তে বাংলাদেশ যেবার অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে হারিয়েছিল সেই দলের অনেকেই কিন্তু এই দলটায় আছেন। যে প্রসঙ্গটা শুরুতেই টানছিলাম যে বাংলাদেশের এই যে আক্ষেপ দর্শক সমর্থকদের যে বড় দলগুলো কেন তাদের দেশে ডাকে না, যদি বাই চান্স বাংলাদেশ সেখানে হারুক বা জিতুক সেটা দূরের কথা, যদি একটা ন্যূনতম ফাইটও দিতে পারে তাহলেই সেই মেসেজটা দেওয়া যাবে যে কেন আমাদেরকে ডাকা হয় না। সেটার সদুত্তর নিশ্চয়ই তখনই জানা যাবে, একদম মাঠে যখন খেলাটা হবে, মাঠের খেলায় সেই উত্তরটা আমাদেরকে দিতে হবে। রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.